এদিকে কোরবানির ঈদ মানেই পশু কেনা, জবাই আর মাংস বিতরণের ব্যস্ততা। তবে আনন্দের এই আয়োজন ঘিরেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। গরুর লাথি, ছুরির আঘাত এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 2 দিনে জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2 শতাধিক মানুষ। ঈদের আগের দিন চিকিৎসা নিয়েছেন 50 আর আজ এখন পর্যন্ত ভর্তি হয়েছেন 144 জন, যাদের মধ্যে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে 27 জনের। ঈদুল আজহার দিন রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের ভিড়। কেউ গরুর লাথিতে, কেউ বা গরুর মাংস কাটতে গিয়ে কেটে ফেলেছেন হাত। 14 বছরের শিশু রবিউল হোসেন গরুর আঘাতে চোট পাওয়ায় কুমিল্লা থেকে নিয়ে আসা হয়েছে এই হাসপাতালে। রাস্তা দিয়ে গরু যাইতেছিল, ও আবার অটোর ভিতরে ছিল। তখন গরু যখন ওরা হাওয়ান দিছে, তখন ভয়ে ও লাভ দিছে যে গরু না আমার কোনো কিছু করে লায়, তো লাভ দিয়ে সে অটোর নিচে তার হাতটা চলে গেছে। ঈদের দিন আনন্দটা হলো না, খালি এই সুস্থ থাকলে আমার ভালো হতো আর কি, ঘুরতে পারতাম, ইয়া করতে পারতাম, কিন্তু ভাঙ্গার পর আর ঘুরতে পারছি না, বাসায় শুয়ে থাকতে হবে। শুধু রবিউলই নয়, তার মতো শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। জোরে লাভ দিছে, গরুকে একটু লাভ দেওয়ার পরে আমি হাত নামাই এলাইছি, নামাই এলানোর পরে হুজুরে কি করছে, লাভ দিছে, ওই ছুরি গাড়ি করে নাই, অমনি চালাই দিছি, আর খেয়াল করে পারে নাই আমার একটা। আমি গরু জবাই দিতে যাইয়া আমার হাত কাইটে গেছে। এ থেকে এই বন্ধু 10টা সেলাই, 10টার উপরে লাগবে সেলাই। জবাই দিতে গেছি, এরপরে পিছনতে আরেকটা গরু আমার পায়ের উপর পড়ে গেছে। ঈদের আগের দিন সড়ক দুর্ঘটনায় 36 ও কুরবানির পশুর দ্বারা আঘাতপ্রাপ্ত 14 জন রোগী চিকিৎসা নিয়েছেন পঙ্গু হাসপাতালে, যাদের অনেকেই অপারেশন শেষে এখনও হাসপাতালেই ভর্তি আছেন। হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, অধিকাংশ দুর্ঘটনায় ঘটছে অসাবধানতা ও অভিজ্ঞতার ঘাটতির কারণে। কোরবানি রিলেটেড ইনজুরি, মানে গরু কাটতে গিয়ে হাতে ছোট ছোট ইনজুরি, প্লাস গরু বাঁধতে গিয়ে অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়ে কোনো জয়েন্ট ডিসলোকেশান, যেমন হাঁটুতে ইনজুরি, শোল্ডার জয়েন্টে ইনজুরি, এই ধরনের ইনজুরি নিয়ে যে পেশেন্টগুলো আসছে তার সংখ্যা একদম কম না। দুপুরের পর থেকে হয়তো কোরবানি রিলেটেড পেশেন্টের সংখ্যা কমতে থাকবে, কিন্তু দূর দূরান্ত থেকে বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগী আসছে। কোরবানির সময় প্রশিক্ষিত কসাই ব্যবহার এবং নিরাপত্তা নিশ্চিত না করলে প্রতি বছরই এমন দুর্ঘটনা বাড়তে থাকবে বলে মনে করেন চিকিৎসকরা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।